এই জাস্ট ফেসিয়ালটা করে বসলাম, নিজেই বাড়িতে করেছি, কারোর হেল্প নিইনি, নিজে নিজে লোটাসের এই গোল্ড, লোটাস গোল্ড রেডিয়েন্ট গোল্ড যেটা আছে সেটার ফেসিয়ালটা করে এই জাস্ট আপনাদের সামনে বসছি। আউটস্ট্যান্ডিং রেজাল্ট, দারুণ রেজাল্ট। বাড়িতে কোনো ঘরোয়া অনুষ্ঠান হোক বা বিয়ে বাড়ি হোক, বিয়ে বাড়ি সিজন তো চলছে, এছাড়া পিকনিক হোক বা পার্টি হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এইভাবে পার্লারে না গিয়েও কিন্তু লোটাসের এই রেডিয়েন্ট গোল্ডটা দিয়ে ইজিলি একটা দারুণ পরিষ্কার চকচকে ত্বক কিন্তু আপনারা পেয়ে যাবে। দুর্দান্ত একটা ফেসিয়াল কিন্তু হয়ে যেতেই পারে। তার রেজাল্ট হচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ফেসিয়ালটা করে। স্কিনটা মাঝে একদম ডাল হয়ে গেছিল, ফেসিয়ালটা করে কিন্তু অনেকটা ফ্রেশ লাগছে। কারণ কালকে আমি একটু আউট অফ স্টেশন যাব, ঘুরতে যাব, টাইম নেই যে পার্লারে যাব, গিয়ে সময় দেবো 1.5-2 ঘন্টা, সেই জন্য বাড়িতেই এইটা করলাম। অবশ্যই অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন ব্যাপার, কিভাবে ইউজ করছি, কটা পাউচ প্যাক এর মধ্যে রয়েছে, কতবার ইউজ করতে পারবো, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগবে। ওয়েলকাম করছি আমার চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই দেখাচ্ছি এটাই হচ্ছে লোটাস রেডিয়েন্ট গোল্ডের যে ফেসিয়াল, একদম হার্বাল। 4টে প্যাকেটের বক্সের ভেতরে রয়েছে। এই ডেটটা অবশ্যই দেখে নেবেন, কারণ জিনিস যেন এক্সপায়ারি না হয় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। 4টে প্যাকেট রয়েছে। ফার্স্টেই রয়েছে স্ক্রাবারটা করার জন্য আমি এখানে কোনো বাইরে থেকে জল ইউজ করবো না, আমি রোজ ওয়াটার দিয়ে, যখনই কোনো ফেসিয়াল করি আমি চেষ্টা করি সবসময় রোজ ওয়াটারটাই ইউজ করতে, কোনো বাইরের প্লেন জল ইউজ করি না। তো স্ক্রাবারটা দেখুন এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিয়ে যা করতে হবে, একদম আপওয়ার্ড ডিরেকশনে স্ট্রোক দিয়ে দিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিতে হবে। যাদের মুখে পিম্পলসের প্রবলেম আছে তারা 2 মিনিটের বেশি একদম স্ক্রাব করবেন না, তাহলে কিন্তু আরও সমস্যা বাড়তে পারে। আর যাদের স্কিনে কোনো সমস্যা নেই, নর্মাল স্কিন, তারা মোটামুটি 3 মিনিটের মতন স্ক্রাব করে নিতে পারেন। স্ক্রাবটা কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো। যত নোংরা ময়লা তেল জমা থাকে, কালো ধুলো ময়লা, সেগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যায়। সেই কারণে স্ক্রাবটা কিন্তু ভীষণ জরুরি আমাদের ত্বকের জন্য। তবে রেগুলার বেসে নয়, মোটামুটি সপ্তাহে 2 থেকে ম্যাক্সিমাম হলে 3 দিন, তাও নয় 2 দিন হলেই সব থেকে ভালো। 2 দিন কিন্তু হালকা হাতে এইভাবে স্ক্রাব করে নিলে ত্বকটা কিন্তু অনেক পরিষ্কার থাকে, মানে দাগ ছোপ মুক্ত হয় আর বেশ চকচকে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে লোটাসের প্যাকটা আমি ইউজ করছি, বেশ সুন্দর। স্ক্রাবটা করে কিন্তু আমার স্কিনটা অনেকটা বলতে গেলে পরিষ্কার হয়েই গেছে। তো এই হলো রেজাল্ট, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাক্টিভেটার বলে একটা প্যাকেট আছে, জাস্ট কালারটা না ঠিক গোল্ডের মতন, একটা অয়েল মতন কালারটা, একদম হালকা ইয়েলো কালার, গোল্ড কালারের মতন দেখুন দেখাচ্ছে, একদম লাইট, ভীষণ সুন্দর আর খুব লাইট ওয়েট আছে। মানে এইটা ভালো করে ম্যাসাজ করতে হবে, একদম যেন ত্বকের সঙ্গে পুরো ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে কিন্তু জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই। স্ক্রাবারটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে অ্যাক্টিভেটারটা ত্বকের সাথে অ্যাক্টিভ হতে যতটা সময় লাগে ভালো করে ম্যাসাজ করতে হবে, অবশ্যই আপওয়ার্ড ডিরেকশনে। এইটা কিন্তু স্কিনকে অনেক সাহায্য করে। মানে স্কিন যদি অল্প বয়সে বুড়িয়ে যায় বা কুচকে যায় বা স্কিনে যদি হালকা হালকা কালো কালো স্পট থাকে, সেগুলো কিন্তু রিমুভ করতে বেশ সাহায্য করে। চোখের চারপাশটা কিন্তু ভুলে গেলে চলবে না, খুব নরম চামড়া থাকে বলে অবশ্যই রিং ফিঙ্গার দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিতে হবে, একদম ত্বকের সঙ্গে যেন খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে 2টো স্টেপ কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই অ্যাক্টিভেটারটা যে ইউজ করছি, এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু ম্যাসাজটা হয়ে গেছে। দেখুন স্কিনটা কতটা গ্লোয়িং ব্যাপার চলে এসেছে। আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি, অনেকেই বলেন আপনাদের স্কিনে প্রবলেম নিয়ে আছে। বন্ধুরা, আমার স্কিনেও দাগ ছোপ আছে, পিম্পলসের প্রবলেম আছে, কালো স্পটেরও প্রবলেম আছে। কিন্তু আপনি যদি বা আপনারা যদি সবসময় স্কিনটাকে পরিচর্যা করেন, পরিষ্কার রাখেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে রেহাই পেয়ে যাবেন। এবার 3 নম্বর স্টেপ, ম্যাসাজ ক্রিম। দেখুন আমি এইভাবে অ্যাপ্লাই করছি, অবশ্যই গোলাপ জল দিয়ে ম্যাসাজ করছি। এখানে আমি মোটামুটি 10 মিনিটের মতন হালকা হাতে আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করে নিতে হবে। দেখুন অল্প অল্প করে গোলাপ জল দিয়ে দিয়ে এইভাবে ম্যাসাজ করে নিতে হবে, অবশ্যই যেটা বারবার বলছি আপওয়ার্ড ডিরেকশনে।
এইভাবে ম্যাসাজ করে নিলে কিন্তু ত্বকটা বেশ ইয়াং থাকে, অল্প বয়সে ত্বক বুড়িয়ে যায় না, রিঙ্কলস ফাইন লাইন্সের প্রবলেমগুলো থেকে কিন্তু যথেষ্ট রেহাই পাওয়া যায়। তো এই পর্যন্ত স্কিনে যে আমি ইউজ করছি লোটাসের যে রেডিয়েন্ট গোল্ডটা, আউটস্ট্যান্ডিং, ভীষণ ভালো, কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। আমিও মানে ভিডিও স্টার্ট করার আগে প্যাচ টেস্টটা করে নিয়েছিলাম যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য। এই যে মুখটা ধুয়ে চলে এলাম। এইবারে লাস্ট স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো বন্ধুরা, একদম লাস্ট স্টেজে আমি যে ফেস প্যাকটা ইউজ করছি, ফেস প্যাকটা যতক্ষণ না ভালো করে ড্রাই হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ত্বকের মধ্যে থাকবে। আর হালকা হাতে, হালকা ঠান্ডা, এখন তো শীতকাল, ঠান্ডা জল অথবা হালকা ঈশীতোষ্ণ জলে, গরম জলে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে পারবেন যখন ফেস প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। এক্ষেত্রে একটা কথা বলবো, একটু ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর ত্বকে হালকা হালকা একটু জ্বলছিল, খুব লাইট, খুব সামান্য, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি, কোনো ফুসকুড়ি বা কোনো র্যাশেস কিন্তু কিছুই আমার ত্বকে কিছুই দেখা যায়নি। মোটামুটি এইভাবে অ্যাপ্লাই করে রাখবো। অ্যাপ্লাই করতে মোটামুটি 10 থেকে 15, শীতকালের সময় তো 10 মিনিটের মধ্যে কিন্তু প্যাকটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছিলো। দেখুন ভালো করে প্যাকটা লাগাচ্ছে, খুব স্মুথ, সবকটা প্রোডাক্ট ভীষণ স্মুথ, মানে আর স্মেলগুলো একদম খুব হালকা স্মেল, আর বেশ ভালো লাগছে। এই তো ফাইনাল লুক দেখুন, চলে এলাম আপনাদের সামনে। একদম ফেসিয়ালটা কমপ্লিট করে নিলাম। দোকানের ফেসিয়ালের থেকে কিন্তু কোনো অংশে কম না, যথেষ্ট ভালো ফেসিয়াল। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, হতাশ হবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সকলের সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।